আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ছিল আমার ছোটো বোনের 3rd অ্যানিভার্সারি। তো এজন্য আমরা সবাই এই যে বিকালবেলা একটু বেরোলাম, সবাই মিলে একটু কোথাও ঘুরতে যাব, এই ফ্যামিলি গেট টুগেদার এই আর কি। আমি আমার বাসাতেই ছিলাম, এই যে আমি, আয়াত, আফরা, ওর বাবা, আমরা সবাই একসঙ্গে বেরোলাম। আমাদের জীবনের প্রোগ্রামগুলো আমরা ছোটোখাটোভাবে এভাবেই সেলিব্রেশন করি। এই যে আমার বাবাটা আমার কোলে, আমরা যাচ্ছিলাম, ওদেরকে বাসা থেকে পিক করলাম। তো খালামণির কোলে বসে বসে খুলনার শহর দেখছে। ও খুব এনজয় করে, বাইরে আসলে ও খুব এনজয় করে। বাচ্চারা বাইরে আসলে সবাই খুব এনজয় করে, ও তো তার ব্যতিক্রম কেউ না। আর এই যে আমার কোলে শুয়েছিল, আমার হাত নিয়ে খেলছে। এইগুলো যারা খালা আছেন, ফুপি আছেন, তারা তো অবশ্যই বুঝবেন আমার অনুভূতিগুলো। এগুলো আসলে অতুলনীয়। তো বরাবরের মতো বলছি, আমার নতুন চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই যে ও আনমনে আমার আঙুলগুলো নিয়ে খেলা করছিল। এই ছোট ছোট অনুভূতিগুলো যে কত মধুর, এটা বলে বোঝানোর কিছু নেই। যারা আমার মতন খালামণি হলেন তারা তো জানবেন, বুঝবেন। তো সবাই আমার বাবাটাকে দেখে মাশাল্লাহ বলবেন। আমরা এই যে বটিয়াঘাটা যাচ্ছিলাম নদীর পাড়ে। তো খুলনার কাছাকাছি এর থেকে ভালো জায়গা তো আর নেই। খুলনায় আসলে বিনোদনের জায়গার খুব অভাব। সবাই শহরমুখী মানুষরা সবাই একটু ছুটির দিন বা বন্ধের দিন বা যে কোনো অকেশনে এদিকটাতেই প্রেফার করে। আর বিকেলবেলাতে এই রাস্তাগুলো তো খুবই ভালো লাগে। তো সবুজে ঘেরা, ছায়া মাখা, ভালোই লাগে। আমরাও ঘুরতে আসলাম, আর কি করব। যেহেতু বৃষ্টি হয়ে গেছে, এজন্য প্রকৃতি একদম নির্মলা, সবুজ সবুজ হয়ে গেছে, গাছগুলা ময়লা ধুয়ে খুব ভালোই লাগতেছিল। আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল, গরম ছিল না একটুও, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তারপরে এই যে বটিয়াঘাটা নদীর পাড়ে চলেই আসলাম। আর আমরা এখানে বসে একটু সময় কাটাবো, ছবি টবি তুলবো, এরকমই চিন্তা ছিল। আর আমরা একটু অ্যানিভার্সারি পালন করব। আর বরাবরের মতো নদী তো সুন্দরী। আমার ছোটো বোন, ও খুলনা মেডিকেলের MBBS ডাক্তার, ফরেন্সিক মেডিসিনের লেকচারার। ও যে খুলনা মেডিকেলের টিচার, এটা ওরা দেখলে মনেই হয় না। যাক, মাশাল্লাহ, ও খুব কিউট, ওর বেবিটাও কিউট, ওর হাজব্যান্ডটাও অনেক সুন্দর। তো দোয়া করি। আর এই চাচা মাছ ধরতেছিল নদীতে, অনেক বছর পরে এমন একটা দৃশ্য দেখলাম। দেখে তো সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ে গেল। ছোটোবেলা আমার মামা মাছ ধরতো, আর আমি তার পিছন পিছন এরকম থাকতাম মাছের বালতি নিয়ে। তো কি মাছ সেটা দেখাচ্ছিল আমার মেয়েকে, আমি একটু ভিডিও করলাম। চিংড়ি মাছ। অনেকেরই চিংড়ি মাছ পছন্দ, বাট আমার চিংড়ি মাছ পছন্দ না। আমি কোন ক্লাসের বইতে যেন পড়লাম যে চিংড়ি মাছ মাছ নয়, একটি পোকা। সেই থেকে চিংড়ি মাছ এখনও আমার কাছে পোকা হয়েই আছে। যাই হোক, এই যে চাচা আমার মেয়ের পোস্টের উত্তর দিচ্ছিল। সে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করতেছিল চাচাকে, আর চাচাও খুব মানে ধৈর্যের সঙ্গে ওর প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছে। তো এই নদীর পাড়ে তো ভালোই লাগতেছে। নদী তো মানুষের মন বড় করে, মানুষের মন ভালো করে। নদীর পাশে আসলে মানুষ কবি হয়ে যায়, কেউ প্রেমিক হয়ে যায়, কেউ উতলা হয়ে যায়। তো নদী তো নদী, নদীর বিশালতা মানুষের মনকে আরও বিশাল করুক, সব অহংকার স্রোতের পানিতে ধুয়ে যাক, এই দোয়াই থাক। আর এই যে ছোট বোন, ওর বাবা, আমার বাবাটা কি সুন্দর করে হাসে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের মানে ছোট বোনের হাজব্যান্ড, সে প্রপারলি একজন জেন্টলম্যান, সে একজন ব্যাংকার। তো সে এত আমাদের সাথে অ্যাডজাস্টেবল যে সে বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসছে, আমরা কখনো বুঝতেই পারিনি। সে আমাদের সঙ্গে খুবই সুন্দর মিলেমিশে আছে, এবং সে খুব ভালো মনের মানুষ, খুব ফ্র্যাঙ্কলি। আমাদের একটা ভাই, আমরা ভাই বোনের মতোই চলাফেরা করি, আমাদের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। তো এই যে দেখেন পিচ্চির কাজ দেখেন, সে কেক ধরবে, কেক নষ্ট করবে, ফুল ছিঁড়বে। তো এই যে ওদের বিবাহবার্ষিকীর কেক,
তো ভালো লাগছে ব্যাপারটা যে ওদের তৃতীয় বিবাহবার্ষিকী, আবার ওরা 3 জন হয়ে গেছে। তো এই জিনিসটা 3 উইথ 3 ভালো লাগলো। ওই যে ওরা ছবি তুলতেছিল, আমি একটু পিছন থেকে নিলাম। আর ওই যে আমার ভাই, ও একটু দেরি করে আসছে, ও আর আমার কাজিন একটু পরে আসছে। তো নদীর পাড়ে যে যার মতো করে সময় পার করছিল, সবাই নদী দেখে ভালোই লাগতেছিল সবার। এই যে দোয়া করি ওদের সারাটা জীবন এভাবে হাসি খুশি যাক, ওদের সারাটা জীবন অনেক সুখের হোক ওদের রাজপুত্রকে নিয়ে, এই দোয়াই থাকবে। তো ভালো লাগে ওদের এই সম্পর্ক দেখে, খুবই ভালো লাগে। নদী দেখছিলাম, নদী তো ভালো লাগে, নদীর কাছে আসলে তো মন ভালো হয়। আমার কাজিন ও আসছে, আর এটা আমার ভাই। তো আমরা এখন এই যে চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে আসতেছে। বাচ্চা নিয়ে বেশিক্ষণ বাইরে না থাকাই ভালো। তো আপনাদের বলা হয়নি, আমরা আসলে 3 ভাই বোন, আমি বড়, আর আমার মেঝো বোনটা আর ছোট ওই ভাই। তো আমাদের 2 বোনের বিয়ে হয়ে গেছে, আমি তো প্রপারলি হাউসওয়াইফ, আর আমার বোনটা ডাক্তার। আর ভাই লেখাপড়া শেষ করছে, MBA কমপ্লিট করে এখন ব্যবসা করতেছে। চাকরিরও চেষ্টায় আছি, ইনশাল্লাহ। আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, সে যেটা হাতে রাখবে সেটা হবেই। আর আমার বাবা মা দুজনেই সরকারি চাকরি করতেন। আমার মা ছিলেন কলেজের প্রফেসর, আর আব্বু অডিট অফিসার ছিলেন। তা দুজনেই রিটায়ার করছে, তারা আছে, সুস্থ আছে, ভালো আছে। খুলনাতে আমাদের নিজেদের বাড়ি। আর আমার শ্বশুর শাশুড়ি ব্যাংকার ছিলেন, তারাও ভালো আছেন। আমি তো শ্বশুর বাড়িতে থাকি শ্বশুর শাশুড়ির সঙ্গে। এই যে সাচিবুনিয়ার মোড়ে বিশ্ব রোডে আসতেই পেয়ে গেলাম আমার পছন্দের আচার। অনেকে এটা দেখে বলবেন নন হাইজেনিক, বাট এটা তো আমার খেতেই হবে। আর আয়াতের বাবা আচারের গাড়ি দেখলেই সে স্লো করে দেয়। সে আমার স্বাধীনতায় কখনোই বাধাগ্রস্ত হয় না। আলহামদুলিল্লাহ, আয়াতের বাবা আমার ছোট ছোট জায়গাগুলো এভাবেই পূরণ করে। আমার ইচ্ছার বিরুদ্ধে সে কখনো যায় না। সে আমাকে স্বাধীনভাবে রাখতেই পছন্দ করে, আর আমি স্বাধীনভাবে থাকতেই পছন্দ করি। আমার এই ছোটো চাওয়াগুলো সে পূর্ণ করে, তাতেই আমি অনেক খুশি হয়ে যাই। তারপরে আসলাম এই মোড়ে চটপটি খেতে, যেহেতু আমাদের প্রত্যেকেরই চটপটি খুব পছন্দ। তো আমরা এই চটপটি, এই দোকান থেকে অনেক বছর ধরেই চটপটি খাই। আপনারা যারা খুলনার আছেন, এই যে সাচিবুনিয়া বিশ্ব রোড, এই মোড়েই হারুন চটপটি, এই ভাইয়ার চটপটিতে আমরা অনেক বছর ধরেই খাচ্ছি। আপনারাও খেয়ে দেখবেন, অনেক টেস্টি। আর এখন উনি পাশাপাশি যে ফালুদা, তারপরে মিল্কশেক, এইগুলোর ব্যবস্থা করছে, লাচ্ছি। তো আমরা ফালুদাও টেস্ট করলাম, এটাও অনেক ভালো। আগেও খেয়েছি, আজকেও খেলাম। তো এই যে এই মোড়ে আপনারা যারা খুলনার আছেন তারা তো চেনেনই, এসে এটা টেস্ট করবেন, অনেক ভালো লাগবে। আমাদের খুবই ভালো লাগে, আমরা এদিকে আসলেই চটপটি মিস করি না। আর এই যে আমরা সবাই চটপটি, কোল্ড ড্রিঙ্কস আর ফালুদা খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষে যে বিদায় দিলাম, আপনাদেরও বিদায় দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।